ভাঙড়ের পরিচয় কোনো নোটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে আমরা দেব না। ভাঙড়ের পরিচয় কোনো অধ্যাপিকাকে চোখ ছুঁড়ে মারবে তাকে দিয়ে আমরা করব না। বাড়ির ছেলে ওই যে ঝান্ডা নিয়ে ওর পিছু পিছু ঘুরে বেড়ায়, দিয়ে যাতে তোমাকে দিয়ে বোমটা মারিয়ে নিতে পারে। আর বোম মারার দলে নয়, এবার কলম ধরার দলে। আমরা যা পেয়েছি তা বুক দিয়ে আগলে রাখবো। সবার আইনের বিশেষজ্ঞ মনে করি আমাদের সবার বড় স্যার আমরা যাকে বলে ডাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আমাদের হয়ে দাদারা আইনি লড়াই কিন্তু লড়ছে। আমি হয়তো বলে না যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, নওশাদ সিদ্দিকী রেডি আছে ঘন্টা বাঁধার জন্য, বাকিটা এনারা আইনের ময়দানে দেখে নেবে। বারবার একটা কথা বলে আমাকে, সে বিকাশ স্যারও বলে, শামীম দারাও বলে, মাঠে ময়দানে আপনি দেখে নেন, বাকিটা আইনি আমরা দেখে নেব। আমি বিকাশ স্যারের কাছে যখনই যাই বলি, স্যার জেল কাটলে অ্যারেস্ট হলে জামিন করবেন তো? বলে তোমাকে ধরুক না আগে, একবার ধরেই বুঝতে পেরে গেছে, আর তোমাকে ধরবে না। তো আমার আইনি লড়াই আছে, আরো আইনজীবী আমাদের আরো আসবে, হয়তো আমন্ত্রণ জানিয়েছি। তো আছে আমাদেরকে, আপনাদেরকে বলতে পারি আইনের প্রতি আমাদের ভরসা রাখতে হবে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা রাখতে হবে। দুটোই আমরা জিতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা সার্টিফিকেট চুরি হয়েছে আর একটা চুরি করতে পারেনি। সে তার স্বামীদা বসেন, মাইদা বসুন, সে তার জায়গা থেকে বক্তব্য দিয়েছেন। আজকে দেখুন, আমি এখানে এসে আমার তো ইচ্ছা করছে আমার মোবাইল দিয়ে একটা ভিডিও করি, তারপরে দেখলাম ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটা হচ্ছে। ভাই আমাকে একটা ভিডিও দেবে, আমি নিজে পোস্ট করব। সত্যি দেখুন, একটা মেলা না, একটা উৎসব না? মানুষ দেখুন কিভাবে ফেস্টিভ মুডে আছে, যে রক্ত দিতে হবে, অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিয়ে, এটাই ভাঙড়ের পরিচয় হয়ে উঠবে। আর হয়েছে, ভাঙড়ের পূর্বে কোনো জায়গায় রক্তদান শিবির ছাড়া অন্য কোনো কিছু লেখা হতো না। ভাঙড়ই প্রথম দেখালো রক্তদান উৎসব। 2022-এ 2720 জন রক্ত দিলেন আপনারা, রক্তদান উৎসব আপনারা দেখালেন। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এখন রক্তদান উৎসব চলছে। গত বছরে আমরা কি করলাম, ভাঙড়ের 10টা জায়গাতে আমরা 10টা ক্যাম্প করলাম, সেখান থেকে অন্যান্য জনপ্রতিনিধিদের আমি আকুণ্ঠ অভিনন্দন জানাই। অভিনন্দন এই কারণে নয় যে গতানুগতিকভাবে যে কোনো প্রোগ্রামে এসে অভিনন্দন জানাতে হয় তাই শুধুমাত্র, তার কারণ আপনারা যে আয়োজন করেছেন আমি সত্যি অভিভূত। দেখুন, রক্ত এমন একটি বিষয় যা কোনো কারখানায় তৈরি করা যায় না। মানুষের জীবনে এমন অনেক সমস্যা আছে যার জন্য রক্তের প্রয়োজন হয়, এবং সেই রক্ত অত্যন্ত অপ্রতুল। সেই অপ্রতুলতা থেকে বাঁচানোর জন্য মনুষ্য সমাজকে আপনারা যে বৃহৎ আয়োজন করেছেন, যে রক্তকেও উৎসবের মেজাজে দিতে পারে, এই ভাঙড়ে এসে এটা চাক্ষুষ না করলে সত্যি আমি কোনোদিন জানতাম না। এবং আমি আরো খুশি হয়েছি যেভাবে মহিলারা, এই অঞ্চলের মা বোনেরা, অনেকেই ভাঙড়কে, ভাঙড় এই শব্দটা উচ্চারণ হলেই লোকে ভাবেন যে ভাঙড় মানে মারামারি, মুসলমান এবং কিছু পিছিয়ে পড়া মানুষ। আমি তাদের বলবো এখানে এসে একবার দেখে যান যে সমাজে কিভাবে মহিলারা, একটা সমাজ কতটা উন্নত এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে সেখানকার মহিলাদের পার্টিসিপেশন বিভিন্ন ক্ষেত্রে কত। আজকের প্রোগ্রামে আপনি দেখুন যে রক্তদান শিবিরে এত মহিলাদের পার্টিসিপেশন ভাবা যায় না, কল্পনাতীত। আমি বলবো ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে যে আপনারা যে উদ্যমে আজকে এই রক্তদান শিবির করে দেখিয়ে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ তথা দেশের কাছে, যে রক্তদান একটি মহৎ কাজকে সেটাকে উৎসবের মেজাজে নিয়ে যাওয়া যায়, এবং সেখানে মহিলাদের এই উল্লেখযোগ্য পার্টিসিপেশনের মাধ্যমে এই বার্তা দেওয়া যায় সমাজের বৃহৎ অংশকে যে দেখুন
যে আমরা কি কাজ করতে পারি। ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে বলবো, কারণ কলকাতা থেকে এই ভাঙড় খুব বেশি দূর নয়। এই অঞ্চলের মানুষ যারা চাষাবাদ করেন, যারা শ্রম দান করেন, আমি বিভিন্ন জায়গায় যাই, গিয়ে দেখেছি সেখানে অনেকেই এই ভাঙড় অঞ্চলের বাসিন্দা। এই যেমন একদিন এই টিভি প্রোগ্রামে গেছি, তো আমি জিজ্ঞাসা করছি, বেশ কয়েকজন আছে ওদের স্টাফ, তো আমি জিজ্ঞাসা করছি তোমার বাড়ি কোথায়। নওশাদ ভাইও সম্ভবত ছিলেন। তারা বলছেন ভাঙড়। এই কলকাতাকে তৈরি করার পিছনে, কলকাতাকে কলকাতা হওয়ার পিছনে ভাঙড়ের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এবং এই ভাঙড় অঞ্চলের মানুষ প্রকৃত অর্থেই যাই প্রচার করা হোক না কেন, কিছু ধান্দাবাজ নেতার জন্য ভাঙড়ের নাম তারা খারাপ করতে চায়। এই ভাঙড়ের আপামর জনগণ যারা এই দায়বদ্ধতা নিতে পারেন যে রক্তদান যেটা একটা অনুষ্ঠান ছিল সেটাকে উৎসবে পরিণত করতে পারেন, এই দায়বদ্ধতা যে অঞ্চলের মানুষ নিতে পারেন নিজের কাঁধে, সেই অঞ্চলের মানুষ, সেই এলাকার মানুষ নিশ্চিতভাবেই সে আইডেন্টিফাই করে তাদের সেই দায়বদ্ধতা কাঁধে তুলে নেবেন, যাদেরকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে যে না তোমরা সমাজে ভাঙড়ের আইডেন্টিটি হতে পারো না। ভাঙড়ের আইডেন্টিটি হবে এই রক্তদান শিবির, ভাঙড়ের আইডেন্টিটি হবে ভাঙড়ের এই মানুষগুলো, ভাঙড়ের আইডেন্টিটি হবে ভাঙড়ের এই আপামর জনগণ যারা রক্তদানকে উৎসবে পরিণত করে। তাই আপনারা যে সামাজিক উদ্যোগ গ্রহণ করছেন, যে করেছেন, পূর্বেও করেছেন, আজও করছেন, এবং আমি আশা রাখবো ভবিষ্যতেও করে ভাঙড়কে যেভাবে আপনারা গোটা দেশের সামনে একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে কুর্নিশ জানাই। এবং এই কুর্নিশ বার্তা নিয়ে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি এক বুক অক্সিজেন নিয়ে যাচ্ছি। তার কারণ আপনারা নিশ্চিতভাবেই ওয়াকিবহাল, ভাঙড়ের এই অঞ্চলের মানুষ বেশিরভাগই সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু মুসলিম। আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারছেন এবং জানতেও পারছেন যে সমাজের একটা অংশ থেকে, বিশেষ করে রাজনীতির একটা অংশ থেকে এই অংশকে বিচ্ছিন্ন করার জন্য, পিছিয়ে রাখার জন্য একটা প্রয়াস তৈরি করছে, রাজনৈতিক প্রয়াস তৈরি হয়েছে। এবং দুর্ভাগ্য হলেও সত্য, তারা প্রশাসনিক ক্ষমতায় বসে আছে। এই যেমন ধরুন ওবিসি, ওবিসি কি? আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এ ক্লাস অফ সিটিজেন যারা একটু পিছিয়ে আছে বিভিন্ন কারণে, তাদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তারা একটু আগিয়ে যাবেন, তারা ইকুয়াল অপরচুনিটি পাবেন।